হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে ডাব্লিউবিএসএসসির একটি গুরুত্বপূর্ণ টপিক জাতীয় শিক্ষানীতি 2020-র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওতে মোট 35টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের এই টপিকে আগেও একটি ভিডিও দেওয়া হয়েছে। যারা যারা তোমরা এখনও সেই ভিডিওটি দেখোনি তাদের বলবো আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো NEP 2020 অনুযায়ী প্রিপ্যারেটরি স্টেজ নিম্নের কোন শ্রেণী নিয়ে গঠিত? অপশন এ ক্লাস 1 থেকে 2, অপশন বি ক্লাস 2 থেকে 4, অপশন সি ক্লাস 3 থেকে 5, নাকি অপশন ডি ক্লাস 6 থেকে 8। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্লাস 3 থেকে 5। মনে রাখবে NEP 2020 অনুযায়ী প্রিপ্যারেটরি স্টেজ ক্লাস 3 থেকে 5কে নিয়ে গঠিত। নেক্সট হলো বর্তমানে কে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব রয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমানে কে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব রয়েছেন? অপশন এ জয়ন্ত চৌধুরী, অপশন বি ধর্মেন্দ্র প্রধান, অপশন সি অশ্বিনী বৈষ্ণব, নাকি অপশন ডি গজেন্দ্র সিং শেখাওয়াত। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধর্মেন্দ্র প্রধান। মনে রাখবে বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তোমরা কতগুলির অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখানে দেখে নাও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এবং 2020 সালে জাতীয় শিক্ষানীতির অনুমোদনের সময়কালে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ পোখরিয়াল। এটি মনে রাখবে 2020 সালে জাতীয় শিক্ষানীতির অনুমোদনের সময়কালে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ পোখরিয়াল। পরবর্তী দেখে নাও জাতীয় শিক্ষানীতি বা NEP 2020 অনুমোদনের পর ওই বছর জুলাই মাসে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট MHRD এর নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন রাখা হয়েছে। এটি মনে রাখবে, এটি তোমাদের পরীক্ষা এসে থাকে। আগে ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা MHRD এবং বর্তমানে সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন। নেক্সট হলো NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষায় কোন নতুন মূল্যায়ন সংস্থার কথা বলা হয়েছে? অপশন এ ইউজিসি, অপশন বি AICTE, অপশন সি PARAKH, নাকি অপশন ডি NTA। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি PARAKH বা পরাক। এখানে দেখে নাও PARAKH এর পুরো নাম হলো পারফরমেন্স অ্যাসাইনমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই পুরো নামগুলি মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষা এসে থাকে। PARAKH এর পুরো নাম হলো পারফরমেন্স অ্যাসাইনমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট এবং ABCর পুরো নাম হলো অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এই পুরো নামগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট হলো NEP 2020 চালুর সময় শিক্ষা মন্ত্রণালয়ের নাম কি ছিল? অপশন এ হিউম্যান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, অপশন বি মিনিস্ট্রি অফ HRD, অপশন সি এডুকেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, নাকি অপশন ডি মিনিস্ট্রি অফ এডুকেশন।
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিনিস্ট্রি অফ এইচআরডি। মনে রাখবে এনইপি 2020 চালুর সময় শিক্ষা মন্ত্রণালয়ের নাম ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। নেক্সট হলো এফএলএন মিশন। এখানে এফএলএন এর পুরো কথাটি কি? অপশন এ, ফিউচার লার্নিং নেটওয়ার্ক। অপশন বি, ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। অপশন সি, ফর্মাল লার্নিং নাম্বার। নাকি অপশন ডি, ফ্যাকাল্টি লার্নিং নোট। পুরো নামগুলি মনে রাখবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। মনে রাখবে এফএলএন এর পুরো কথাটি হলো ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে হলে আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো পরীক্ষায় খুবই কাজে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ডিজিটাল শিক্ষায় পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে নিম্নের কোনটি? অপশন এ, দীক্ষা পোর্টাল। অপশন বি, শিক্ষা দর্পণ। অপশন সি, বাংলার শিক্ষা পোর্টাল। নাকি অপশন ডি, ই পাঠশালা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাংলার শিক্ষা পোর্টাল। মনে রাখবে ডিজিটাল শিক্ষায় পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বাংলার শিক্ষা পোর্টাল। নেক্সট হলো এনইপি 2020 অনুযায়ী শিক্ষার অধিকার কত থেকে কত বছর বয়সের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? অপশন এ, 5 থেকে 8 বছর। অপশন বি, 3 থেকে 18 বছর। অপশন সি, 3 থেকে 15 বছর। নাকি অপশন ডি, 4 থেকে 12 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 থেকে 18 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী শিক্ষার অধিকার 3 থেকে 18 বছর বয়সের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড কীরকম হবে? অপশন এ, নম্বর ভিত্তিক। অপশন বি, হলিস্টিক প্রোগ্রেস কার্ড। অপশন সি, গ্রেড ভিত্তিক। নাকি অপশন ডি, বার্ষিক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হলিস্টিক প্রোগ্রেস কার্ড। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড হবে হলিস্টিক প্রোগ্রেস কার্ড। নেক্সট হলো জাতীয় শিক্ষানীতি 2020 এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ, ডক্টর রমেশ পোখরিয়াল। অপশন বি, বিজয় শর্মা। অপশন সি, কে কস্তুরী রঙ্গন। নাকি অপশন ডি, সঞ্জয় আগারওয়াল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কে কস্তুরী রঙ্গন। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে কস্তুরী রঙ্গন। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 এর আগে কোন শিক্ষানীতি কার্যকর ছিল? অপশন এ, 1968 সালের জাতীয় শিক্ষানীতি। অপশন বি, 1986 সালের জাতীয় শিক্ষানীতি। অপশন সি, 1992 সালের জাতীয় শিক্ষানীতি। নাকি অপশন ডি, 2005 সালের জাতীয় শিক্ষানীতি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1986 সালের জাতীয় শিক্ষানীতি। মনে রাখবে এনইপি 2020 আগে 1986 সালের জাতীয় শিক্ষানীতি কার্যকর ছিল। এবং মনে রাখবে 1986 সালের জাতীয় শিক্ষানীতি কার্যকরের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন
রাজীব গান্ধী। পরবর্তী হলো জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 কবে অনুমোদিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 কবে অনুমোদিত হয়েছিল? অপশন এ 23শে এপ্রিল 2020 সালে, অপশন বি 15ই আগস্ট 2020 সালে, অপশন সি 29শে জুলাই 2020 সালে, নাকি অপশন ডি 23শে ডিসেম্বর 2020 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 29শে জুলাই 2020 সালে। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদিত হয়েছিল 29শে জুলাই 2020 সালে। নেক্সট হলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মাধ্যমিক শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মাধ্যমিক শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন এ 32তম সংবিধান সংশোধনী, অপশন বি 42তম সংবিধান সংশোধনী, অপশন সি 61তম সংবিধান সংশোধনী, নাকি অপশন ডি 72তম সংবিধান সংশোধনী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 42তম সংবিধান সংশোধনী। মনে রাখবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই মাধ্যমিক শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মনে রাখবে 1976 সালে এই 42তম সংবিধান সংশোধনী হয়েছিল। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় ইউজি কোর্স কত বছরের হবে? অপশন এ 2 বছর, অপশন বি 3 বা 4 বছর, অপশন সি 5 বছর, নাকি অপশন ডি 1 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 3 বা 4 বছর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষায় ইউজি কোর্স হবে 3 বা 4 বছর। নেক্সট হলো এনইপি 2020 অনুযায়ী পিএইচডিতে প্রবেশের জন্য নিম্নের কোনটি বাধ্যতামূলক? অপশন এ এমফিল, অপশন বি 4 বছরের ইউজি বা মাস্টার্স, অপশন সি শুধুই মাস্টার্স, নাকি অপশন ডি নিট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4 বছরের ইউজি বা মাস্টার্স। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 কোন ভাষানীতির কথা বলা হয়েছে? অপশন এ 2 ভাষানীতি, অপশন বি 1 ভাষানীতি, অপশন সি 3 ভাষানীতি, নাকি অপশন ডি 4 ভাষানীতি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3 ভাষানীতি। মনে রাখবে এনইপি 2020-তে 3 ভাষানীতির কথা বলা হয়েছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মনে রাখবে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী 3 ভাষানীতিতে ইংরেজি ভাষাকে কি রূপে দেখা হয়েছে? অপশন এ বাধ্যতামূলক, অপশন বি বাদ দেওয়া হয়েছে, অপশন সি ঐচ্ছিক, নাকি অপশন ডি নিষিদ্ধ করা হয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঐচ্ছিক। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী 3 ভাষানীতিতে ইংরেজি ভাষাকে ঐচ্ছিক রূপে দেখা হয়েছে। পরবর্তী হলো জাতীয় শিক্ষানীতি 2020-র অধীনে পুরো নাম কি? অপশন এ ন্যাশনাল এডুকেশন ট্রেনিং ফান্ড, অপশন বি ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফার্ম, অপশন বি ন্যাশনাল ই লার্নিং টাস্ক ফোর্স, নাকি অপশন ডি নিউ এডুকেশন টেক ফান্ড। এই পুরো নামগুলি মনে রাখবে, পুরো নামগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। মনে রাখবে এর পুরো নাম হলো
ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। নেক্সট হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নিম্নোক্ত কোন কোর্সটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অপশন এ 4 বছরের সমন্বিত বিএড, অপশন বি 1 বছরের এমএড, অপশন সি এমফিল, নাকি অপশন ডি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি এমফিল। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী এমফিল কোর্সটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী শিক্ষকের শিক্ষার নতুন মানদণ্ড কোনটি? অপশন এ 2 বছরের বিএড, অপশন বি 3 বছরের বিএড, অপশন সি 4 বছরের বিএড, নাকি অপশন ডি 5 বছরের বিএড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী শিক্ষকের শিক্ষার নতুন মানদণ্ড হলো 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। পরবর্তী প্রশ্ন হলো এনইপি 2020 অনুযায়ী 4 বছরের ইউজি কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা কি পাবে? অপশন এ ডিপ্লোমা, অপশন বি ডিগ্রি, অপশন সি ডিগ্রি উইথ রিসার্চ, নাকি অপশন ডি সার্টিফিকেট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডিগ্রি উইথ রিসার্চ। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী 4 বছরের ইউজি কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিগ্রি উইথ রিসার্চ পাবে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাদান কোন স্তর পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে? অপশন এ ক্লাস 4, অপশন বি ক্লাস 5, অপশন সি ক্লাস 6, নাকি অপশন ডি ক্লাস 7। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ক্লাস 5। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাদান ক্লাস 5 পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে এবং ক্লাস 8 পর্যন্ত সেটা ঐচ্ছিকভাবে করতে পারে। পরবর্তী হলো নিম্নোক্ত কোন রাজ্য প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছিল? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, নাকি অপশন ডি উত্তরাখণ্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কর্ণাটক। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 প্রথম চালু করেছিল কর্ণাটক রাজ্য এবং প্রাথমিক শিক্ষা সেটি জাতীয় শিক্ষানীতির অনুযায়ী চালু করেছিল প্রথম উত্তরাখণ্ড রাজ্য। এটিও মনে রাখবে প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছিল সার্বিকভাবে কর্ণাটক রাজ্য এবং প্রাথমিক শিক্ষার অনুযায়ী জাতীয় শিক্ষানীতি চালু করেছিল উত্তরাখণ্ড রাজ্য। এটি মনে রাখবে সার্বিকভাবে হলে কর্ণাটক রাজ্য এবং খালি প্রাথমিক হলে সেটি উত্তরাখণ্ড রাজ্য। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী মধ্যম পর্যায় বা মিডিল স্টেজ কোন কোন শ্রেণী নিয়ে গঠিত? অপশন এ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী, অপশন বি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, অপশন সি চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী, নাকি অপশন ডি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী মধ্যম পর্যায় বা মিডিল স্টেজ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী গঠিত হয়েছে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার তৃতীয় স্তরের নতুন নাম নিম্নের কোনটি? অপশন এ ফাউন্ডেশনাল স্টেজ, অপশন বি সেকেন্ডারি স্টেজ, অপশন সি মিডিল স্টেজ, অপশন ডি প্রিপারেটরি স্টেজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মিডিল স্টেজ বা মধ্যবর্তী স্তর। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার তৃতীয় স্তরের নাম হলো মিডিল স্টেজ বা মধ্যবর্তী স্তর এবং প্রথম স্তরের নাম হলো ফান্ডামেন্টাল স্টেজ,
সেকেন্ড স্টেজের নাম হলো প্রিপ্যারেটরি স্টেজ, থার্ড স্টেজ হলো মিডিল স্টেজ এবং ফোর্থ স্টেজের নাম হলো সেকেন্ডারি স্টেজ। প্রতিটি স্টেজ মনে রাখবে। নেক্সট হলো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি নিম্নোক্ত কোন সালে গঠিত হয়েছিল? অপশন এ 1956 সালে, অপশন বি 1968 সালে, অপশন সি 1972 সালে, নাকি অপশন ডি 1986 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1968 সালের 17 জুলাই। মনে রাখবে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছিল 1968 সালের 17 জুলাই। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু করার কথা বলা হয়েছে? অপশন এ পঞ্চম শ্রেণী, অপশন বি ষষ্ঠ শ্রেণী, অপশন সি সপ্তম শ্রেণী, নাকি অপশন ডি অষ্টম শ্রেণী। যারা যারা এখনো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তাদের বলবো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ষষ্ঠ শ্রেণী। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু করার কথা বলা হয়েছে। নেক্সট হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্নাতক স্তরে এক্সিট অপশন চালু করা হয়েছে কত বছরের জন্য? অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 4 বছর, নাকি অপশন ডি 1 থেকে 4 বছর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1 থেকে 4 বছর। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী স্নাতক স্তরে এক্সিট অপশন চালু করা হয়েছে 1 থেকে 4 বছরের জন্য। মানে স্টুডেন্ট 1 থেকে 4 বছরের মধ্যে তাদের কোর্স থেকে বের হতে পারে। নেক্সট হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষায় মোট দেশজ উৎপাদন বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কত শতাংশ ব্যয় করার লক্ষ্য নির্ধারণ হয়েছে? অপশন এ 4%, অপশন বি 5%, অপশন সি 6%, নাকি অপশন ডি 7%। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 6%। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষায় মোট দেশজ উৎপাদনের 6% ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নেক্সট হলো এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী নতুন সংস্থা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী নতুন সংস্থা কোনটি? অপশন এ ইউজিসি, অপশন বি এআইসিটিই, অপশন সি এইচইসিআই, নাকি অপশন ডি এনসিটিই। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি এইচইসিআই। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী নতুন সংস্থা হলো এইচইসিআই। এইচইসিআই এর পুরো কথাটি হলো হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই পুরো কথাগুলিও মনে রাখবে। এইচইসিআই এর পুরো কথাটি হলো হাইয়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট হলো এনইপি 2020 এর অধীনে ইসিসিই এর পুরো নামটি কি? অপশন এ আর্লি চাইল্ডহুড কারিকুলাম এডুকেশন, অপশন বি আর্লি কেয়ার অ্যান্ড চাইল্ডহুড এডুকেশন, অপশন সি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, নাকি অপশন ডি এলিমেন্টারি চাইল্ডহুড কেয়ার এডুকেশন। এই পুরো নামগুলি মনে রাখবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। মনে রাখবে
এনইপি 2020-র অধীনে ইসিসিই এর পুরো নাম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট হলো জাতীয় শিক্ষানীতি 2020-র অনুযায়ী বিদ্যালয় স্তরে বোর্ড পরীক্ষার সংখ্যা কতবার করার প্রস্তাব দেওয়া হয়েছে? অপশন এ 1 বার, অপশন বি 2 বার, অপশন সি 3 বার, নাকি অপশন ডি নির্দিষ্ট নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 2 বার। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরে বোর্ড পরীক্ষার সংখ্যা 2 বার করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী বিদ্যালয়ে ব্যাগলেস ডেজ চালু করার উদ্দেশ্য কি? অপশন এ বই বাতিল করা, অপশন বি পরীক্ষার চাপ কমানো, অপশন সি দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, নাকি অপশন ডি অনলাইন শিক্ষা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী ব্যাগলেস ডেজ চালু করার উদ্দেশ্য হলো দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। নেক্সট হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষক বদলি বা ট্রান্সফার সম্পর্কিত সিদ্ধান্ত হবে নিম্নোক্ত কোনটি? অপশন এ কেন্দ্রীয় নিয়ন্ত্রণে, অপশন বি রাজ্য সরকারের হাতে, অপশন সি স্বচ্ছ ও অনলাইন ভিত্তিক, নাকি অপশন ডি রাজনৈতিক সিদ্ধান্তে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্বচ্ছ ও অনলাইন ভিত্তিক। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষক বদলি বা ট্রান্সফার সম্পর্কিত সিদ্ধান্ত হবে স্বচ্ছ ও অনলাইন ভিত্তিক। পরবর্তী হলো এনইপি 2020 অনুযায়ী সংস্কৃত ভাষা শেখানো হবে নিম্নের কোনভাবে? অপশন এ বাধ্যতামূলকভাবে, অপশন বি ঐচ্ছিকভাবে, অপশন সি শুধুমাত্র উচ্চশিক্ষায়, নাকি অপশন ডি গবেষণায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঐচ্ছিক। এনইপি 2020 অনুযায়ী সংস্কৃত ভাষা শেখানো হবে ঐচ্ছিকভাবে। আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখে নিই আজকে আমাদের শেষ প্রশ্ন হলো জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের জন্য কোন সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের জন্য কোন সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? অপশন এ এনটিএ, অপশন বি এনইটিএফ, অপশন সি ইউজিসি, নাকি অপশন ডি ইসরো বা আইএসআরও। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি এনইটিএফ। মনে রাখবে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের জন্য এনইটিএফ এই সংস্থাটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে এনইটিএফ এর পুরো নামটি হলো ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। এই পুরো নামটি মনে রাখবে এনইটিএফ এর পুরো নামটি হলো ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম।